আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার নিয়ে আলোচনা করব। তো এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারটা কিন্তু অনেকে অনেক নামে চিনে থাকেন। কেউ বা স্বাস্থ্য সহকারী নামে চিনে থাকেন অথবা কেউ বলে থাকেন। আবার কেউ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নামেও কিন্তু চিনে থাকেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সিভিল সার্জন নিয়োগ সার্কুলার নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের কোন কোন জেলাতে কবে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে এবং কোন জেলাতে বর্তমানে আবেদন চলমান রয়েছে, সকল বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন চলমান রয়েছে, সেটা হচ্ছে বগুড়া সিভিল সার্জনে। সো এইটা সম্পর্কে আপনাদেরকে আমি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমেই A to Z বলে দেবো। তার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপলোড করা হয়। এছাড়াও এই চ্যানেলে আপনি আপনার জেলাতে যে কোনো সার্কুলার, আপনার জেলার ডিসি অফিস, কর অঞ্চলের নিয়োগ সার্কুলার, পরিবার পরিকল্পনার নিয়োগ সার্কুলার, সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, সকল নিয়োগ সার্কুলার একদম জেলা পর্যায় থেকে শুরু করে অধিদপ্তর মন্ত্রণালয় সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলই পেয়ে যাবেন। আর ফেসবুক প্লাস জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন জব প্লাস বিডি, তো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমেও সকল নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। তো যেখান থেকে ভিডিওটা দেখেন, যে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, প্রথম যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন বগুড়া, বর্তমানে এইটাতে আবেদন কিন্তু চলমান রয়েছে। একেবারে এই পুরো মে মাস আবেদনটা চলমান থাকবে, যেটা কিন্তু 27শে মে পর্যন্ত আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কিছু পদের সংখ্যায় কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, বাট এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু বগুড়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জেলাতে কিন্তু সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল, বাট সময় শেষ হয়ে গেছে। আবার কিছু কিছু জেলাতে কিন্তু সার্কুলার ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একদম এই যে শুরু হয়েছে অলরেডি, কিন্তু জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলারগুলো শুরু হয়েছে, এগুলো কিন্তু আপনার একদম মানে বাংলাদেশের 64 জেলাতে কিন্তু ধাপে ধাপে প্রকাশ করা হবে। সো এই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো প্রথমে এই সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মোতাবেক সিভিল সার্জন কার্যালয় বগুড়া তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু একটি সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো তৃতীয় চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে যে পদসংখ্যাগুলো রয়েছে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত পদসংখ্যা রয়েছে। আর এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার কথাই বলা হয়েছে এখানে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে cs.bogura.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। সো এখানে একটা বিষয় রয়েছে, খুবই গুরুত্ব সহকারে আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, অর্থাৎ এই নিয়োগ সার্কুলার বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। হ্যাঁ, এইটা একটা আপনারা মাথায় রাখেন। এর মধ্যে আবার আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে বিষয়টাকে পড়ে শোনাই। এখানে বলা হয়েছে স্টোর কিপার 10টি পদ রয়েছে, আমি একটু জুম করে দিই। স্টোর কিপার 10টি পদ রয়েছে, 16 গ্রেড। তো এই স্টোর কিপারে যদি কেউ আবেদন করতে চান করতে পারে, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস, এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অর্থাৎ কেউ যদি স্টোর কিপারে আবেদন করতে চান করতে পারেন। এটাতে বাংলাদেশের সকল জেলা 64 জেলার যে কোনো প্রার্থী স্টোর কিপারে আবেদন করতে পারবেন। 10টি পদ রয়েছে, 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে 11টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে যদি আবেদন করতে চান করতে পারেন। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। এটিতেও কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকেও। এরপর রয়েছে পরিসংখ্যানবিদ, যেখানে 6টি পদ রয়েছে 14 গ্রেডের, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান সাবজেক্ট অথবা গণিত সাবজেক্ট অথবা অর্থনীতি সাবজেক্ট অথবা যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি মানে বাণিজ্য খাতভুক্ত যে কোনো বিষয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ পরিসংখ্যানবিদেও কিন্তু বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। 6টি পদ রয়েছে 14 গ্রেডের। এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে, কেউ এখানকার যে কোনো একটা সাবজেক্টের উপর কেউ অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদ রয়েছে 5টি, এখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বলা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র 8ম শ্রেণী পাস করছেন এবং আপনার একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা শুধু 8ম শ্রেণী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে
আপনারা চাইলে ড্রাইভারে আবেদন করতে পারবেন। এটিতেও কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরের পদটাই কিন্তু সেই স্বাস্থ্য সহকারী পদ, যেখানে 123টি পদ রয়েছে 16 গ্রেডের, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে। তো এইটাতে কিন্তু সকলেই আবেদন করতে পারবে না। এখানে বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে, এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র বগুড়া জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখন এই স্বাস্থ্য সহকারী পদ সিভিল সার্জনের যে কার্যালয় নিয়োগ সার্কুলারগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু জেলা পর্যায়ের হয়ে থাকে, নিজ নিজ জেলার হয়ে থাকে। সেই জেলার প্রার্থীরাই শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারে, এবং এটি কিন্তু আপনার নিজের জেলাতেই আপনার পরীক্ষা হয়, নিজ জেলাতেই কর্মস্থল, সব কিছু এ টু জেড একদম সব কিছু নিজের জেলাতেই, মানে একদম সব কিছু নিজ, আপনার কর্মস্থলও কিন্তু নিজের ইউনিয়নের মধ্যেই। সো এই স্বাস্থ্য সহকারী পদে ভালো করে বুঝবেন এই বিষয়টা, যদি অন্য কোনো জেলার প্রার্থীরা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেন, আপনাকে কিন্তু আপনার আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বাট আপনাকে কিন্তু এসএমএস দিয়ে রাখবেই না। খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টা মাথায় রাখেন, স্বাস্থ্য সহকারী পদে শুধুমাত্র বগুড়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন বগুড়া জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি এইচএসসি পাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা 123টি পদ রয়েছে 16 গ্রেডের, আপনারা এইটাতে আবেদন করবেন। এখানে দেখেন কি বলা হয়েছে, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র ওই স্বাস্থ্য সহকারী পদটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বগুড়ার বাসিন্দা হতে হবে। আর অন্য পদগুলো যেগুলো রয়েছে, এগুলোতে কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এই যে স্টোর কিপার কাম কম্পিউটার পরিসংখ্যানবিদ ড্রাইভার। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে, আপনারা যখন যে জেলার নিয়োগ সার্কুলার দিবে, মানে অন্যান্য যে জেলাগুলির যখন নিয়োগ সার্কুলার দিবে, তখন আপনারা স্বাস্থ্য সহকারী জেলার যখন যে জেলাটা সার্কুলার দিবে, তখন সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং এখানে যে পদগুলোর নাম দেখলেন আপনি, এই গ্রেড অনুযায়ী যে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সার্কুলার ক্ষেত্রেও সেম। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন, কার কোন জেলাতে কখন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে? হ্যাঁ, আমি আপনাদেরকে এটা বলব, আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে, যখনই যে ভিডিওটা দেখতেছেন, ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব যে কবে কোন জেলাতে কখন নিয়োগ সার্কুলারটা দিতে পারে, একটা সম্ভাব্য তারিখ বলে দেওয়া যাবে। তবে হ্যাঁ, এখানে কিছু জেলা আছে, প্রায় 10 থেকে 15টা জেলার নিয়োগ সার্কুলার 2025 সালের ডিসেম্বর মাস, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মানে এই যে 25 সালের শেষের দিকে যে জেলাতে সার্কুলার দিয়েছিল, প্রায় 10-15টা জেলাতে, ওই জেলার সার্কুলারগুলো এখনই দিবে না, ওগুলো আবার দিবে ওই আপনার 26 সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই দিকে, ঠিক আছে? বাকি প্রায় কিন্তু 30টার মতো জেলা কিন্তু রিসেন্টলি প্রকাশ হবে, যেমন এটা সার্কুলার দিল, এবং আস্তে আস্তে কিন্তু এই রকম সকল জেলা সার্কুলার দিবে। তবে একটা সতর্কমূলক একটা বিষয় বলে রাখি, যখন আমরা ফেসবুকে ভিডিওটা আপলোড দেই, বেশ কিছু প্রতারক বাটপার ওই কমেন্টের রিপ্লাই দেয় আপনাদের, ঠিক আছে, বা ইনবক্সে ডাকে। তো আপনাদেরকে একটু সতর্কবাণী হিসেবে আমি এই বিষয়টা বলে রাখি, কোনো ধরনের আমাদের এই জব প্লাস বিডি ফেসবুকের রিপ্লাই ছাড়া আপনি কোনো রিপ্লাই বা কারো কোনো ইনবক্স কোনো ইত্যাদি আপনারা যাবেন না। অনেকেই দেখি যে ফেসবুকে ইদানিং আপনার, আমি যখন ভিডিওটা আপলোড দেই, ভিডিও আপলোড দিলে ওই যে আপনার অনেকেই রিপ্লাই দেয় বলে ইনবক্স, এখানে দেখেন ইনবক্সের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেউ যদি আপনাকে ডাকে বা বলেন, আমাদের সার্কুলারগুলো বিভিন্ন প্রতারক রয়েছে ফেসবুকে দেখা যায়, খুবই সতর্ক থাকবেন। সো নিজের জেলার সার্কুলার নিজেই দেখতে পারবেন, অথবা আমি আপনাদেরকে ইউটিউবে বা ফেসবুকে যেখান থেকে হোক, আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো এরকম ভিডিও তৈরি করে। অথবা আপনি আপনার জেলার সার্কুলার কিভাবে আপনি শিওর হবেন যে কোন জেলাতে কখন সার্কুলার দিবে, এটাও আমি আপনাদেরকে এক কথায় বলে দিই। আপনারা তখন নিজের জেলার সার্কুলারটা নিজে ওয়েবসাইট থেকে নিজেই দেখতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। যেমন এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় বগুড়া, আপনি যদি লেখেন সিভিল সার্জন কার্যালয় বগুড়া, দেখবেন সিভিল সার্জনের যে মূল ওয়েবসাইট রয়েছে ওইটা সবার সামনে আসছে, ওই নোটিশ বোর্ড থেকে আপনারা দেখতে পারবেন। আপনার যে জেলা হোক, আপনার জেলা যদি রংপুর হয়, আপনি সিভিল সার্জনের কার্যালয় রংপুর লিখবেন, আপনার জেলার ওয়েবসাইট সামনে আসবে। নোটিশ বোর্ডে যদি দেখেন সার্কুলার আছে, তাহলে দেখতে পারবেন। আর সার্কুলার যখন প্রকাশ করা হবে, সেটা আপনি বিভিন্ন জায়গা থেকে জানতে পারবেন, বা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বাট কোনো ধরনের কেউ যদি আপনাকে ইনবক্স করে বা ডাকে, আপনারা সাড়া দিবেন না, ঠিক আছে? এই বিষয়টা আমি সতর্কমূলক বলে রাখলাম। এখন বিষয় হচ্ছে, এই সিভিল সার্জনের আবেদনে কিন্তু আপনার বেশ কিছু গ্রেড রয়েছে, 16 গ্রেড। বগুড়া জেলার এই সার্কুলারে যদি কেউ আবেদন করে থাকেন, তাকে কত টাকা ফি জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করবেন, এই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিই। তো সিএস বগুড়া দিয়ে লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। সিএস বগুড়া টেলিটক.com বিডি, এটা লিখে আপনারা গুগল ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আপনারা যদি সার্চ করেন, তাহলে কিন্তু আবেদনের ফর্মটা আপনি পেয়ে যাবেন। এখন এই ফর্মের মধ্যে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আপনার ঠিকানার তথ্যগুলো পূরণ করতে হবে। এগুলো সবকিছু পূরণ করে আপনার আবেদনটা সাবমিট দিতে হবে, এবং একটা ছবিও লাগবে 300x300 পিক্সেলের, একটা স্বাক্ষরও লাগবে 300x80 পিক্সেলের। এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আবেদনটা কিন্তু চলমান থাকবে মে মাসের
মাসের ২৭ তারিখ পর্যন্ত। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, ২৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করে সাবমিট দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি হচ্ছে ৳১১২। তো এই সমতুল্য টাকা রিচার্জ করবেন। রিচার্জ করে টেলিটক সিম দিয়ে লিখবেন সিএস বগুড়া, দেন একটা স্পেস দিবেন, দেন ইউজার আইডি লিখে 16342 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আবার আপনারা এই যে সিএস বগুড়া লিখে ইয়েস লিখবেন, পিন নাম্বার লিখবেন, 16342 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনাদের আবেদন করে আবেদনের পেমেন্টটা করলে আবেদন সম্পূর্ণ হবে। তো বগুড়া জেলা থেকে যারা দেখতেছেন, এই সার্কুলারটাতে অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। অবশ্যই আবেদন করবেন, যেহেতু নিজের জেলার সার্কুলার। আর অন্য জেলার কেউ যদি আবেদন করতে চান, এখান থেকে যেকোনো একটা পদে আপনারা আবেদন করতে পারেন এবং আপনার নিজের জেলা সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে যদি আবার কোনো জেলার সার্কুলার প্রকাশ করা হয়, ইউটিউবে এবং ফেসবুকে আপনি আমার মাধ্যমে জানতে পারবেন। যদি আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকেন আমার, আর যদি ফেসবুকে আপনি আমার পেজটি জব প্লাস বিডিতে ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।